আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিসেন্টলি এই সংবাদটি প্রকাশিত হচ্ছে। নোয়াখালীর কবিরহাট উপজেলার যুবদল নেতা আনোয়ার হোসেন হাতে রামদা ও কুরআন নিয়ে এক প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি করে। টাকা না পেলে ওই নারীকে দেশীয় অস্ত্র দেখিয়ে ধর্ষণের হুমকি দেয়। এই ঘটনায় বহিষ্কার করা হয়েছে তাকে। প্রিয় দর্শক, ওই মহিলাটি ওই সময় ভিডিও ধারণ করে রেখেছিল। আপনারা বুঝতেই পারতেছেন, দেখতে পাচ্ছেন যে আসলে যখন তাকে হুমকি দেয় তখন সে উপর থেকে ভিডিও করতেছিল। ওই ভিডিওটা সরিয়ে যাওয়ার পরেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যায়। পরবর্তীকালে কিন্তু যুবদল থেকে এই দুইজন নেতাকে বহিষ্কার করা হয়। প্রিয় দর্শক, আপনার বহিষ্কারের সেই কাগজটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে কি লেখা আছে একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি, আনোয়ার হোসেন নয়ন এর বহিষ্কার আদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদাবাজি এবং পেশি শক্তি প্রদর্শন করে জোরপূর্বক আতঙ্ক সৃষ্টিসহ নানা ধরনের অন্যায়ের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ নোয়াখালী জেলা যুবদলের সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হচ্ছে। তো এখানে শুধু বহিষ্কার করেই তো বসে থাকলে হবে না প্রিয় দর্শক। বিএনপি তার অঙ্গ সংগঠন এখানে বহিষ্কার করবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে না এবং যারা ভুক্তভোগী থাকবে তাদেরকে আইনের সহায়তা করবে না, এটা তো হতে পারে না। প্রিয় দর্শক, এখানে বহিষ্কার করতেছে, কিন্তু স্থানীয় নেতাকর্মী দেখবেন, স্থানীয় যারা বড় বড় নেতা আছে তারা কিন্তু ঠিকই এই নেতাদেরকে কিন্তু শেল্টার দেবে। নামে মাত্র বহিষ্কার করছে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এখন বহিষ্কার না করলে পরে মানুষ খারাপ বলবে, এই জন্য নামে মাত্র বহিষ্কার করবে। কিন্তু দেখা যাবে এদের সাথে ঠিকই কিন্তু চলতেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী সবাই কিন্তু এদের সাথে চলাফেরা করবে এবং সব জায়গায় কিন্তু এরা প্রভাব খাটাবে এবং এদের নামে যদি হামলা মামলাও হয় সব কিছু কিন্তু বিএনপির উপর পর্যায়ে যারা নেতা আছে এরা দেখবে। অতএব এই ধরনের ভাওতাবাজি বহিষ্কার আমরা বাংলাদেশে সেই 8 মাস ধরে দেখে আসতেছি, এগুলো আমরা দেখতে চাই না। আমরা দেশের জনগণকে একটা মেসেজ দিতে চাই এই ভিডিওর মাধ্যমে, যে যারা এই দীর্ঘ 9 মাসে ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় আসার আগে চাঁদাবাজি, দখলদারিত্ব, মানুষকে হুমকি দুমকি, নির্যাতন, নিজেরা মারামারি করে যে সংগঠন নিজেরা মারামারি করে নিজেদের দলের কর্মীকে হত্যা করে, অলরেডি 93 জন নিজেদের কাছে খুন হয়েছে। সাধারণ মানুষ তার মধ্যে আছে 21 জন, বাকি 57 জন হলো আপনার নিজেরা। তো যে দলের কাছে নিজেদের কর্মী নিজেদের কাছে নিরাপদ না, তারা কিভাবে দেশে মানুষকে নিরাপত্তা দেবে, দেশে মানুষের মঙ্গল কিভাবে করবে, আপনারা আমাকে একটু বলেন। অতএব এই জন্য আমি দেশের জনগণকে বলতে চাই, চোখ কান খুলে রাখেন, বিবেক খোলা রাখেন, আগামীতে আর ভুল করেন না। একবার ভুল করছেন, সেই ভুলের খেসারত দিয়েছেন, আপনার ছেলেমেয়েরা জীবন দিয়েছে। অর্থাৎ নেক্সট আর ভুল করেন না। ইসলামী দলকে বাদে অন্য কোনো ফ্যাসিবাদ হয়ে উঠতে পারে এমন কোনো দলকে, চাঁদাবাজ যুক্ত কোনো দলকে, যারা এইভাবে মানুষকে হুমকি ধুমকি দিচ্ছে, এই ধরনের দলকে ক্ষমতায় নেন না। আনলে পারে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় কতটুকু পস্তাচ্ছেন, তার সে 1000 গুণ পস্তাতে হবে আপনাদেরকে, এটা মাথায় রেখেন। অতএব আগামীতে দেখে শুনে সঠিক জায়গায় ভোট দেন, ইসলামী দলকে ক্ষমতায় আনেন, ইসলামকে ক্ষমতায় আনেন, নাহলে কিন্তু কারণ নিস্তার হবে না, মনে রাখেন।